কলিজার পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, নিজের মধ্যে ভাবনা আসা, বিবেককে কাজে লাগান, বিবেককে কাজে লাগান। যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে, সে আর মানুষ থাকে না, সে আর মানুষ থাকে না, সে জানোয়ারে রূপান্তরিত হয়। কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা, যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নাই, পাক নাফাকের কোনো অনুভূতি নাই, পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই, জানোয়ারের আখলাক। এই জন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, ঠিক মতো পবিত্র হও না, তোমার এই আখলাক জানোয়ারের আখলাক, কুত্তা বিলার আখলাক, এটা কুকুর বিড়ালের আখলাক, এটা ইনসানের আখলাক হইতে পারে না। কারণ পশু এবং জন্তু জানোয়ার, তার মধ্যে হালাল হারাম পাক নাফাকের অনুভূতি নাই। কুকুর না ঠেঙ্গালগি দিয়া পেশাব করে চলে যায়, কিন্তু একজন ইনসান মানুষ সে এমন হবে কেন? এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জিপুত সংসারের লাগিয়া এই কষ্টটা করতেছি। কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ঈমান, তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই। উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে। আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন, আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিং এর জন্য কষ্ট করতেছেন, আপনি 20 শতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন, আপনি গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন। আপনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই, বিবির জন্য কষ্ট করেন নাই। সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত, তার আমল, তার বন্দেগী, তার আখিরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট, সেটাকে বলে কষ্ট। আর নাই তো এটা ভুয়া কথা, ভুয়া কথা, ভুয়া কথা। আপনি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেললেন একটা টাকার জন্য, 500টা টাকার জন্য, আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ারের জন্য নিয়ে উপার্জন করছেন, এই জানোয়ারের জন্য নিয়ে কামাই রোজগারি করলেন, এই হাইওয়ানের জন্য নিয়ে বিল্ডিং করলেন। এ তো মানুষ নামের জানোয়ার, এ তো মানুষ নামের কুকুর। এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার? সে যেহেতু সব গুনাহ, নাফরমানি, অসভ্যতা করতে পারে, তাহলে তার হাতে ছেড়ে দেন। যেহেতু তুই সবই পারস বেটা, নারীও দেখতে পারস, ছবিও দেখতে পারস, উলঙ্গ নাচও দেখো, তুমি যেহেতু আল্লাহও চেনো না, রসুলও চেনো না, সেজদাও চেনো না, নামাজও চেনো না, তো তুমি জানোয়ার, তোমার ছেড়ে দাও তারে, যে তার হাতে ছেড়ে দাও, যা বেটা। না, সব হে পারে। অপদার্থ মা বাপ মনে করে তে শুধু গড় করতে পারতো না, আমার দায়িত্ব তারে গড় করে দাও, আমার দায়িত্ব তারে বাজার করে আন খাওয়ান। আহা, বোকা মানুষ কোন দিন বুঝবে? বোকা বাপগুলো কোন দিন বুঝবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই, একটা যুক্তি দেখাইছিল, পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলেন, কথা বলেন। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে। আল্লাহ নিষেধ করছে, ইন্নাহু লাইসা মিন আলিক, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, গায়রু সালেহ, এর সমস্ত কর্ম অসৎ কর্ম, এ নাফরমান,
আল্লাহকে সেজদা দেয় নাই, মালিকের গোলামি করে নাই, এটা তোমার সন্তান হইতে পারে না। এজন্য এই ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীন নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন, তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই কোনো মোমেনের বাচ্চা না। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা, এটা কোরআন বলছে। আল্লাহ বলে দিছে নূহ নবীকে, সাবধান, এটা কি না তোমার সন্তান না, সরো এরে। ফালা তাসআলনি, আল্লাহ তাআলা বলছে হে নূহ সাবধান, আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না, সাবধান। ফালা তাসআলনি, আমার কাছে কিছু চেয়েও না, হাত উঠাইবা না, নামো। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হাত নামায় ফেলছে। এজন্য বেঈমান মুমিনের সন্তান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আহ্লাদ করে বাচ্চা, ফুলান মানুষ, ছোট মানুষ কান্দে, কানলে কি ছোট মানুষ কি কান্দলে মরে যায়? কানলে কি কোনো মানুষ মারা যায়? শুনছেন আমি তো, কানতে কানতে বাচ্চা একসময় ঠান্ডা হয়ে যায়, একসময় সে বুঝে এটা আমারে দিবে না, এটা আমার জন্য না, তখন সে ঠিকই খানাও খায়, ঘুমও যায়। আহ্লাদের কাছে, শাহওয়াতের কাছে, দিন বহির্ভূত আগ্রহের কাছে যখন একবার কেউ হার মেনে যায়, তো এই সন্তান আর কেউ কন্ট্রোল করতে পারে না। ধীরে ধীরে একদিন সে চরিত্রহীন হয়ে বাবা মা বংশ সবার ইজ্জত ভুলে যায়। যাই হোক, তো আমি আপনাদের কাছে বলতেছিলাম, সবাই মিলে একদম অল্প একটু সময় আমরা সবাই মনোযোগী হই। কোরআনুল কারীমের 6 নম্বর পারা, 5 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে মায়েদাহ। এই সূরার 27 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই একটি আয়াতকে সামনে রেখেই সামান্য কয়েকটি কথা আমি আরজ করতে চাই। সবার কাছে অনুরোধ, প্রিয় ভাই ছেলেরা, তোমাদের কাছে অনুরোধ, বাবা কারো যদি দুষ্টামি করতে মন চায় চলে গেলে ভালো ভাই, কিন্তু আল্লাহর ওয়াস্তে আলাদা আলাদা মোবাইল না টিপা, কোরআনুল কারীম থেকে অল্প একটু কথা আমরা দিল দিয়ে আসুন, এতে সবার ভালো হবে, আমারও ভালো, আপনাদেরও ভালো, সবার জন্য ভালো। জীবনের 24 ঘন্টা সারাক্ষণ খামখেয়ালি করা, হায়াতের সব টাইম অবহেলায় অবহেলায়, গাফলতে কাফলতে শেষ করা, এটা বুদ্ধিমানের কাজ না, এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় না। মানুষ বিবেকবান হয়, মানুষ বিচক্ষণ হয়, মানুষ গন্তব্য চিনে, মানুষ ভালো মন্দ বুঝে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে, বনি আদমকে, মানুষকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে সর্বত্রই আমি বনি আদমকে প্রাধান্য দিয়েছি। অর্থাৎ মানুষই প্রকৃত অর্থে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সব বিবেচনা, সব আলোকে। তাইলে এই শ্রেষ্ঠত্ব আকলের কারণে, বুদ্ধি, বিবেক, বিবেচনাবোধ এর কারণে, আর নাই তো হাত, পাও, চোখ, নাক, কান, এটা তো অন্যান্য প্রাণীরও আছে। খানা, খাদ্য, খাবার, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ। বুট খায় না, খায় না বাবা, বুট খাও, হাসো না, সরাও সরাও, পকেটে নাও, একদম সাবধান। তো একটু খাবারের চাহিদা, ঘুম, পেশাব পায়খানার জরুরত, যৌন চাহিদা পূরণ, এ তো জন্তু জানোয়ারেরও আছে। কুকুর বিড়ালেরও খানা খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে,
কুকুর বিড়ালও যৌন চাহিদা পূরণ করে, ফলে কুকুরেরও বাচ্চা হয়। তাহলে এটা কোনো বিষয় না। তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব, সে ভাত খায় এই কারণে না, সে ঘুম যায় এই কারণে না। মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ আকল দান করেছে, বুদ্ধি, বিবেচনা, বিবেক বোধ, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, সত্য মিথ্যা, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত, ন্যায় অন্যায়, এটা বুঝবার মতো একটা সক্ষমতা, আকল, দিমাগ আল্লাহ তাআলা দান করছেন। আর সেটা যেন বান্দা প্রয়োগ করে, মানুষ প্রয়োগ করে, এটা আল্লাহ তাআলা খুব চাইছেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে ফাআতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেকবান, ফাআতাবিরু, তুমি উপদেশ গ্রহণ করো, তুমি একটু বুদ্ধি বিবেক খাটাও। আল্লাহ বলছে ফাআতাবিরু, তুমি একটু ভাবো, তোমাকে আমি আল্লাহ তাআলা আকল দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না? কি মনে করেন আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানিয়েছেন? কথা বলেন, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরতে হবে না? তাইলে